অবশেষে 2023 সালের একদিনের বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। সেদিন আহমেদাবাদে 1,30,000 দর্শকের সামনে ফাইনালে ভারতের কাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল অস্ট্রেলিয়া। সাথে স্বপ্নভঙ্গ হয়েছিল 130 কোটি ভারতবাসী। আজ যেন মঞ্চ তৈরি হয়েছিল প্রতিশোধের। আজও রোহিত শর্মা টসে হেরে গেল। টানা 13 ম্যাচে টসে হারল রোহিত। কিন্তু ভারত এখন ক্রিকেটকে যে ক্লাসে নিয়ে গিয়েছে, তাতে টস হারা জেতা ম্যাচ জয়ের ক্ষেত্রে কোনো বাধাই হয় না। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চতুর্থ জয় ভারতের। গ্রুপ স্টেজে প্রথমে বাংলাদেশ, তারপর পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারানোর পর আজ সেমিফাইনালে ক্যাঙ্গারু বাহিনীর মুখোমুখি হয়েছিল বিরাট কোহলিরা। ম্যাচের সব সময় প্রাধান্য রেখে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। কাল দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পরস্পর মুখোমুখি হবে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়াম লাহোরে। বিজয়ী দলের সাথে দুবাইয়ে ফাইনালে খেলবে ভারত। আর একটি ম্যাচ জিতলেই তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলবে রোহিত বিরাটরা, যা অবশ্যই একটি রেকর্ড। গতবার ফাইনালে পাকিস্তানের কাছে হারার দুঃখ কিছুটা মিটবে জিততে পারলে। আজ টসে জিতে স্মিথ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত 0 রানে আউট হয়ে যায় ওপেনার কুপার কনলি। এরপর হাল ধরেন অপর ওপেনার ট্রেভিস হেড এবং ক্যাপ্টেন স্মিথ। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে রান নিয়ে যায় 54 পর্যন্ত। হেড ব্যক্তিগত 39 রানে বরুণ চক্রবর্তীর শিকার হন। হেড যতক্ষণ ক্রিজে ছিল, ভারতীয় ফ্যানরা চিন্তায় ছিল, কারণ সবার মনে ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। ফলে হেড আউট হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই। কিন্তু অপরদিকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্মিথ আজ খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 96 বলে 73 রানে লাবুসেনের সাথে পার্টনারশিপ তৈরি করেন। পরে অ্যালেক্স ক্যারি 57 বলে 61 রানের ঝোড়ো ইনিংস খেলে রান আউট হন। না হলে অস্ট্রেলিয়ার রান আরও অনেক বেশি হতো। তবে শেষ পর্যন্ত তারা 49.3 ওভারে মোটামুটি লড়াই করার মতন 264 রান তুলে অল আউট হয়ে যায়। ম্যাক্সওয়েল ও ইংলিশ আজও রান পাননি। বল হাতে ভারতের হয়ে আজ সবচেয়ে সফল মোহাম্মদ শামি। 10 ওভারে 48 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। অভিজ্ঞতার যে কতটা মূল্য তা তিনি বুঝিয়ে দিলেন। গত ম্যাচে 5 উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী আজ 49 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। এরপর জাদেজা 2 উইকেট নেয় 40 রান দিয়ে 8 ওভারে। অক্ষর ও হার্দিক একটি করে উইকেট পায়। তবে চায়নাম্যান কুলদীপ যাদব আজ কোনো উইকেট পায়নি। এরপর ভারত 265 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে। 2 ওপেনার রোহিত ও গিল মিলে 30 রান করার পর গিল দারসুইসের বলে কাট করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড আউট হন ব্যক্তিগত মাত্র 8 রানে। এরপর মাঠে নামেন চেজ মাস্টার কিং কোহলি। কেন তিনি বিশ্বের সর্বকালের সেরা একদিনের প্লেয়ার, আজকে তিনি আবার বোঝালেন। রান তাড়া করবার সময় তিনি এত সুন্দর ক্যালকুলেশন করে খেলেন, যা বিশ্বের কোনো প্লেয়ার পারে না। যদিও আজকে বিরাটের সব ফ্যানদের একটা আফসোস থাকবে তার সেঞ্চুরি হাতছাড়া হওয়ায়। তবে রোহিত আজও ভালো শুরু করে বড় রান পেলেন না। 30 রানে এলবিডব্লিউ হলেন কলোনির স্পিনে সুইপ করতে গিয়ে। এরপর বিরাট শ্রেয়সকে নিয়ে 91 রানের পার্টনারশিপ তৈরি করেন। শ্রেয়স ব্যক্তিগত 45 রানে জাম্পার শিকার হন। অক্ষরকে নিয়েও গুরুত্বপূর্ণ 44 রানের পার্টনারশিপ করেন কিং কোহলি। অক্ষর ব্যক্তিগত 27 করে এলিসের বলে বোল্ড আউট হন। এরপর রাহুলকে নিয়েও 47 রানের পার্টনারশিপ করেন কোহলি।
এবং 98 বলে 84 রান করে জাম্পার শিকার হন। হার্দিকও একটি ঝোড়ো গুরুত্বপূর্ণ 24 বলে 28 রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত লোকেশ রাহুল আজ খুবই প্রয়োজনীয় 34 বলে 42 রান করে ম্যাচ জিতিয়ে নট আউট থাকেন। জাদেজাও 2 রান করে নট আউট থাকলেন। জাম্পা ও এলিস 2টি করে উইকেট পান। দারসুইস ও কলোনি 1টি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার হয়ে। ম্যাচের সেরা হয়েছেন অবশ্যই বিরাট কিং কোহলি। আগামী 9 মার্চ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কি রোহিত কোহলির হাতে আরেকটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওঠা শুধু সময়ের অপেক্ষা? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।